একাডেমি আজকে একটা জিওগ্রাফি ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়ার উপরে 35টা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন নিয়ে এসেছি। সেই কোশ্চেনগুলো একটু ডিসকাশন করব। তোমরা ভালোভাবে প্রথম থেকে লাস্ট অবধি কোশ্চেনগুলোকে দেখবে এবং হাতে খাতা পেন নিয়ে বসবে, কারণ দরকারে ভিডিও পজ করে খাতা পেন নিয়ে বসো এবং কে কত নম্বর পাচ্ছ পুরো ভিডিও দেখার পরে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, চলো শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো আগামী তোমরা যে পরীক্ষাগুলো দেবে সামনে, যেমন তোমাদের এখন আপাতত ডব্লিউবিপি, কেপি, মিসলিনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস প্রিলিমস, প্রতিটা পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবে। আমি বেশি সময় নেব না, বেশি এলাবোরেট করবো না। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন দেখো, 1 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। বলেছে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন হয়েছিল কত সালে? ভারতীয় বন্যপ্রাণী, তাহলে এখানে 1 নম্বর কোশ্চেনে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন শুরু হয়েছিল কত সালে? তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? অপশান 1962, 1972, 1975, 1965। তাহলে এটার অ্যান্সার হবে 1972 সালে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নের কোন জাতীয় উদ্যানটি ঝাড়খণ্ডে অবস্থিত? নিম্নের কোন জাতীয় উদ্যানটি 2 নম্বর কোশ্চেন ঝাড়খণ্ডে অবস্থিত? তাহলে এখানে ভিতরকনিকা, বেতলা, বন্দিপুর, বান্ধবগড়। অ্যান্সার হবে বেতলা। ভিতরকনিকা আমরা কোথায় জানি? উড়িষ্যা। বন্দিপুর কর্ণাটক। আর বান্ধবগড় হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, এই পাশে যেগুলো ইনফরমেশন দিয়ে রাখছি সেগুলো অবশ্যই খাতায় নোট করবে তোমরা। চলো নেক্সট কোশ্চেন। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান যদি বলি আমরা, দেখো প্রথম জাতীয় উদ্যান অ্যান্সার হবে 1936। কত সালে বলেছে এখানে, কত সালে প্রতিষ্ঠিত, তাই অ্যান্সার হবে 1936। এর প্রথম জাতীয় উদ্যান যদি বলি তাহলে এটা হবে জিম করবেট। সরি, স্পেলিংটা জিম করবেট। জিম করবেট কোন স্টেটে অবস্থিত যদি বলা হয়, এটা হবে উত্তরাখণ্ড, ইউকে, উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, জিম করবেট অবস্থিত আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। 1936 সালে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। তারপরে কোশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্যে শতকরা বনভূমি পরিমাণ, শতকরা একটা জিনিস এখানে খেয়াল করবে, শতকরা। তাহলে এখানে অ্যান্সার দেখো মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে? প্রথম অ্যান্সার হবে এখানে মিজোরাম। যখন আমাদের পার্সেন্টেজ ওয়াইজ বলবে তখন হবে মিজোরাম। আর যদি বলা হয় যে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমির পরিমাণ দেখতে পাবো, তখন হবে আমাদের মধ্যপ্রদেশ। তাহলে পার্সেন্টেজ ওয়াইজ যখন মিজোরাম, এবং যখন আমরা বলবো ন্যাচারালি কোন রাজ্যে সবথেকে বনভূমি বেশি, তখন হবে মধ্যপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আছে 5 নম্বর। বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে ভারতে কত অনুপাতে অরণ্য আচ্ছাদন থাকা উচিত? এটা অনুপাত না, কত পার্সেন্টেজ হওয়া উচিত ছিল কোশ্চেনটা। যাই হোক, কত অনুপাতে করা হয়েছে এটা হবে 33.33%, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বনভূমি থাকাটা বাধ্যতামূলক বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে হলে। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়? আচ্ছা, ম্যানগ্রোভ অরণ্য বলতে যেগুলো সাধারণত সমুদ্র তীরবর্তী বা উপকূলবর্তী এরিয়াগুলোতে আমরা ম্যানগ্রোভ অরণ্য ন্যাচারালি দেখতে পাই। তাহলে ম্যানগ্রোভ অরণ্য এখানে দেখো যে অপশানগুলো আছে, কালিম্পংয়ের লাভা, এটা কখনো হওয়া সম্ভব না। উড়িষ্যা দণ্ডকারণ্য হওয়া সম্ভব না। উত্তরপ্রদেশের জিম করবেট ন্যাশনাল পার্ক একটু আগেই বললাম। তাহলে এখানে অ্যান্সার একটা মাত্র হওয়ার, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার সজনেখালি। নেক্সট কোশ্চেন। ভারতবর্ষের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ভারতবর্ষের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তাহলে যদি বলা হয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, তাহলে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের আমরা জানি এর ইনস্টিটিউট অবস্থিত কোথায় হবে? ফরেস্ট রিসার্চ দেরাদুন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পৃথিবীর সর্বাধিক নিউজ প্রিন্ট কাগজ কোথা থেকে আসে? আচ্ছা, এই কোশ্চেনটা একটু কনফিউশন আছে। কোশ্চেনটা আমি পরবর্তী ক্ষেত্রে দেখলাম, যেটা হলো এখানে দেখো কোশ্চেনটা যদি তোমরা এখানে অ্যান্সার নাও, এখানে অনেকে ম্যানগ্রোভ অরণ্য অ্যান্সার করতে পারো, আবার অনেকে বৃষ্টি অরণ্যও করতে পারো। এখানে এই কোশ্চেনটাই অ্যাকচুয়ালি একটু ডাউটেবল কোশ্চেন আছে, কারণ আমরা সারা ভারতবর্ষের সবথেকে বেশি নিউজ প্রিন্ট কাগজ যেখান থেকে পাই সেটা হচ্ছে সরলবর্গীয় শ্রেণী গাছগুলো থেকে ন্যাচারালি। তাহলে কোন গাছগুলো হবে? পাইন, ফার, ব্রুস, এই জাতীয় গাছগুলো থেকে। তাহলে এখানে অ্যান্সার এক্স্যাক্টলি অ্যান্সার নেওয়া সম্ভব নয়, তাই এই কোশ্চেনটা আমি আপাতত জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলাম। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন। গির অরণ্য পরিচিত গির অরণ্য পরিচিত দেখো সিংহ অভয়ারণ্য, ব্যাঘ্র অভয়ারণ্য, হরিণ পার্ক নাকি কুমির পার্ক।
দেখো গির অরণ্যকে আমরা গির সিংহের বাসভূমি বলে থাকি, অলরেডি গির সিংহের বাসভূমি, তাহলে এটা হবে আমাদের সিংহ অভয়ারণ্য। এটা কোন রাজ্যে অবস্থিত যদি বলা হয়, এটা হবে গুজরাট। গুজরাট। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার পড়েছে। তারপরে নেক্সট কোশ্চেন, নামদাফা জাতীয় উদ্যান। দেখো ন্যাশনাল পার্কগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, তাই এখানে কোশ্চেন দিয়েছি আমি। নামদাফা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? নামদাফা এখানে কী হবে, দেখো অপশানগুলো মিজোরাম, মণিপুর, ত্রিপুরা নাকি অরুণাচল প্রদেশ। তাহলে অ্যান্সার হবে আমাদের অরুণাচল প্রদেশ। ঠিক আছে, নামদাফা আমাদের অরুণাচল প্রদেশে। নেক্সট কোশ্চেন, চলো আমাদের মণিপুরে আছে, মিজোরামেও আছে, ত্রিপুরাতেও আছে, ওগুলো আলাদা একটা ভিডিওতে আস্তে আস্তে নিয়ে আসবো। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এর মাঝে তোমাদের ভিডিওর মাঝে আরেকটা কথা বলি, যদি তোমরা এই টাইপের যেসব এগুলো দেখছো, এই কোশ্চেনগুলোর পিডিএফ পেতে চাও, তাহলে এই দেওয়া নম্বরে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারো, তোমরা এর পিডিএফটা ওখানে পেয়ে যাবে আমার কাছ থেকে। চলো নেক্সট কোশ্চেন, ভারতে কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণের প্রকল্প আছে? তো গন্ডার সংরক্ষণ প্রকল্প আমরা কি জানি, গন্ডার সংরক্ষণ প্রকল্প, দেখো এখানে বন্দিপুর, পেরিয়ার, গির নাকি কাজিরাঙা। তাহলে এখানে অ্যান্সার হবে কি কাজিরাঙা। আমরা কাজিরাঙায় সাধারণত এক শৃঙ্গ গন্ডার দেখতে পাই, তাই তো? কাজিরাঙায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাই, সেই জন্য কাজিরাঙা সব থেকে মানে একটা শিংওয়ালা গন্ডার যেটাকে বলি আর কি। তাহলে এটা দেখতে পাই আমরা কাজিরাঙা। এছাড়াও দেখো তিনটে ন্যাশনাল পার্ক আছে, যেমন বন্দিপুর ন্যাশনাল পার্ক একটু আগে বললাম কর্ণাটকে। পেরিয়ারটা কোথায় অবস্থিত আমাদের? পেরিয়ার হবে কেরালায় অবস্থিত। কেরালায় এটা বিখ্যাত হচ্ছে, এটা পরীক্ষায় প্রচুরবার পড়েছে কেরালায়। এটা হচ্ছে হস্তি সংরক্ষণের জন্য বা হাতি সংরক্ষণের জন্য এটা বিখ্যাত, তাই তো? এটা হাতি সংরক্ষণের জন্য বিখ্যাত কেরালার। আর গির তো বললাম সিংহের জন্য। চলো নেক্সট কোশ্চেন, নীলগিরি পাহাড়ের সাধারণ বৃক্ষ প্রজাতি হলো? দেখো নীলগিরি পাহাড়ের, তাহলে নীলগিরি পাহাড়ে আমরা যে গাছগুলো দেখতে পাই, সব থেকে বেশি গাছ যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ইউক্যালিপটাস গাছ। ইউক্যালিপটাস। তাহলে নীলগিরি পাহাড়ে কী গাছ দেখতে পাবো আমরা? ইউক্যালিপটাস। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন, যে কোশ্চেনটা বলতে বলতে আমার হচ্ছে, নিউজ প্রিন্ট কাগজ পৃথিবীর সব থেকে বেশি 8 নম্বর কোশ্চেন, আর নিউজ প্রিন্ট কাগজ তৈরি হয় ইউক্যালিপটাস গাছ থেকে। ইউক্যালিপটাস গাছ থেকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতে প্রথম কোথায় বায়ো রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে বায়ো রিজার্ভ যদি বলি, তাহলে বায়ো রিজার্ভ আমাদের দেখো নকরেক, নীলগিরি, কান্না নাকি পেরিয়ার। যখন বায়ো রিজার্ভ বলেছে তখন আমাদের ফার্স্ট হবে নীলগিরি। ঠিক আছে, 1986-এ নীলগিরি ফার্স্ট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বন্যপ্রাণী অভয়ারণ্য? দেখো বন্যপ্রাণী অভয়ারণ্য যখন বলেছি, তাহলে বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে কী কী আছে? জলদাপাড়া, করবেট, গরুমারা নাকি চাপড়ামারা। দেখো এখানে বলেছে বন্যপ্রাণী অভয়ারণ্য, বাকিগুলো আমরা ন্যাশনাল পার্ক হিসাবে জানি। তাহলে এখানে শুধুমাত্র বন্যপ্রাণী অভয়ারণ্য যদি বলা হয় তাহলে এখানে হবে চাপড়ামারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন অবস্থিত সিমলা, লখনৌ, হাওড়া নাকি বেঙ্গালুরু। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে হাওড়া। নেক্সট, হরিয়ানার অতি পরিচিত পক্ষী অভয়ারণ্য হলো? দেখো হরিয়ানার অতি পরিচিত অভয়ারণ্য, তাহলে এখানে যে কটা পক্ষী অভয়ারণ্য আছে তারপরে তো হরিয়ানার পক্ষী অভয়ারণ্য কোনটা সেটা বলেছে। তাহলে এখানে আমরা জানি সুলতানপুর হচ্ছে সঠিক অ্যান্সার। সুলতানপুর পক্ষী অভয়ারণ্য হচ্ছে হরিয়ানায় অবস্থিত। আচ্ছা, ভরতপুর একটা পক্ষী অভয়ারণ্য, এটা দেখতে পাই আমরা কোথায়? এটা দেখতে পাবে রাজস্থান। এটা দেখতে হবে রাজস্থান, খুবই ইম্পর্টেন্ট। ভরতপুর রাজস্থানে। ভরতপুরের পক্ষী অভয়ারণ্যটার নাম কি? এখানে কেওলাদেও। কেওলাদেও পরীক্ষায় বারংবার আসে এটা। সারিস্কা এটা অবস্থিত রাজস্থানে। চলো নেক্সট কোশ্চেন, বান্ধবগড় ন্যাশনাল পার্ক। বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বান্ধবগড় ন্যাশনাল পার্ক যদি আমরা করি, তাহলে বান্ধবগড় ন্যাশনাল পার্ক একটু আগে বলছিলাম আমি, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। বান্ধবগড় ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশে। তারপরে ভারতে 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায়? দেখো 50 থেকে 100 মানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে সব থেকে কম বলা চলে। 50-এরও কম হয়, যে এটা মরুভূমি অঞ্চলের সৃষ্টি হয়ে যাবে। তাহলে এই টাইপের যদি মানে বৃষ্টিপাত দেখা যায়, তাহলে সবথেকে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে আমরা সাধারণত ক্রান্তীয় কণ্টক জাতীয় উদ্ভিদ দেখতে পাবো, যেটাকে আমরা বলি জেরোফাইট উদ্ভিদ। এই জাতীয় উদ্ভিদ দেখতে পাবো। তাহলে 18-এর অ্যান্সার কী হবে? অপশান ডি। চলো, আলপিও আর একটা এখানে 18, তাহলে আলপিও বনভূমি কোথায় দেখতে পাবো? এগুলো সাধারণত শীত প্রধান এরিয়া, যেমন পাহাড়ি যেখানে ঠান্ডা দেখা যায় সেখানে আমরা আলপিও অরণ্য দেখতে পাবো। তারপর নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায়? পশ্চিমবঙ্গে বলেছে, এখানে এক্স্যাক্টলি স্টেটের নাম দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে চিরহরিত অরণ্য।
আর যদি তাছাড়া পশ্চিমবঙ্গ না দিয়ে ভারতে যদি বলতো তাহলে অনেক অ্যান্সার হতে পারতো। তাহলে এখানে পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ, এখানে অ্যান্সার হবে আমাদের দেখো 1500 থেকে 3000 মিটারের মধ্যে, নাকি 3000 মিটারের উপরে, নাকি 1000 থেকে 1500 মিটারের মধ্যে, নাকি 1000 মিটারের নিচে। তাহলে এটা হবে আমাদের পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ, এটা দেখা যায় আমাদের 1000 মিটারের নিচে। আমাদের যে উত্তরে যে পাহাড় আছে সেই পাহাড়ের নিচে 1000 মিটারের নিচে যে বনভূমিটা দেখতে পাবো সেখানে আমরা ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখতে পাবো। নেক্সট কোশ্চেনে আসি, বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে কোথায়? বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ মানে কী কী প্রতিরোধ ঘটবে? ভূমিক্ষয়, বন্যা, দূষণ, নাকি উপরোক্ত সবকটি। তাহলে বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটবে কি? আমাদের অ্যান্সার করবো আমরা উপরোক্ত সবকটি। ঠিক আছে, তাহলে বন সংরক্ষণের জন্য আমাদের প্রতিরোধ ঘটবে উপরোক্ত সবকটি। তার মানে ভূমিক্ষয় রোধ হবে, বন্যা রোধ হয়, আবার দূষণও রোধ হয়। তাহলে বন যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে প্রত্যেকটা পরিবেশ দূষণ থেকে আমরা মোটামুটিভাবে মুক্তি পাব। নেক্সট কোশ্চেন, প্রখ্যাত একটি পক্ষীরালয়। দেখো কেওলাদেও, ঘানা, বন্দিপুর, গির, নাকি সুন্দরবন। একটু আগে এটা নিয়ে ডিসকাশন হলো এবং এটার অ্যান্সার তাহলে আমাদের কী হবে? কেওলাদেও ঘানা অভয়ারণ্য। তারপরে ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে? ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে যেটি বিশ্বে একটি ঐতিহ্যপূর্ণ স্থান? তাহলে ব্যাঘ্র প্রকল্প দেখো এখানে রাজস্থান, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, নাকি আসাম। তাহলে দেখো ব্যাঘ্র প্রকল্প আমরা দেখতে পাবো, বলেছে ব্যাঘ্র প্রকল্প রয়েছে যেটি বিশ্বে একটি ঐতিহ্যপূর্ণ স্থান। তাহলে বিশ্বে ঐতিহ্যপূর্ণ স্থান আমরা বিশ্ব ঐতিহ্যপূর্ণ বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে যদি বলি সেটা হবে আমাদের তাহলে পশ্চিমবঙ্গ সুন্দরবন। পশ্চিমবঙ্গ সুন্দরবন এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে মালাবার উপকূল কোন প্রকার উদ্ভিদ দ্বারা আচ্ছাদিত? সঠিক অ্যান্সার কী হবে? মালাবার উপকূল কোন প্রকার উদ্ভিদ দ্বারা আচ্ছাদিত। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কি? মালাবার উপকূল। তবে মালাবার উপকূল আমরা কোথায় দেখতে পাই? কেরালা উপকূলে। আমাদের এরকম ভারতবর্ষের যে এটা থাকে, আমরা একটা পশ্চিম উপকূল বলি, এই দিকটা পশ্চিম উপকূল, এই দিকটাকে পূর্ব উপকূল বলি। তাহলে আমরা পশ্চিম আর পূর্ব উপকূলের ভিতরে আমরা সাধারণত পশ্চিম উপকূলে আমরা মালাবার উপকূল দেখতে পাই, যেটা কেরালাতে থাকে। মালাবার উপকূলে আমরা জানি যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম প্রান্তে, এই জায়গাটায় সাধারণত পশ্চিমঘাট পর্বতের এক্স্যাক্টলি আমাদের এখানে পশ্চিমঘাট পর্বত, এরকম জায়গা আমাদের পশ্চিমঘাট পর্বত থাকে। তাহলে তার ঠিক পশ্চিম প্রান্তে যেখানে অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত হয়, তাহলে সেই অঞ্চলে আমাদের সাধারণত কী উদ্ভিদ দেখতে পাবো? আমরা ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এখানে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ দেখতে পাবো। নেক্সট কোশ্চেন, ভারতের কোন উদ্ভিদ প্রজাতি সর্বাধিক পরিমাণে জন্মায়? দেখো কোন উদ্ভিদ প্রজাতি বলেছে এখানে, সেগুন গাছ, বাঁশ গাছ, শাল গাছ, কোনোটিই নয়। তাহলে এখানে যে কোশ্চেন আছে সেই হিসেবে আমাদের অ্যান্সার করবো আমরা শাল গাছ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোনটি ম্যানগ্রোভ অরণ্য নয় বলেছে? ভিতরকর্ণিকা, ভেম্বানাদ, আশ্রাম। আচ্ছা, এখানে প্রথম নাকি ভোজ, প্রথমে কোশ্চেনে অপশান এটায় একটু স্পেলিং মিস্টেক আছে, এটা ভিতরকর্ণিকা হবে, কর্ণিকা হয়ে গেছে। যাই হোক, এটা কোনটি ম্যানগ্রোভ অরণ্য নয় বলেছে, তাহলে এটার অ্যান্সার হবে কি? ভোজ। দেখো আমি কোশ্চেন এই যে লাস্টে নয় থাকে বা কোনোটি না লাস্টে না থাকে, এই টাইপের কোশ্চেন খুব থাকে। তাহলে এখানে বাকি অপশানগুলো একটু জেনে নিন। ভিতরকর্ণিকা কোথায় অবস্থিত বলেছি? উড়িষ্যা। ভেম্বানাদ কেরালা, আর আশ্রা হচ্ছে মহারাষ্ট্র। এগুলো হচ্ছে সব এক একটা ম্যানগ্রোভ ফরেস্ট, একমাত্র ভোজটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট নয়। তারপর নেক্সট কোশ্চেন, ভারতে কোন ধরনের বনভূমি সর্বাধিক পরিমাণে দেখা যায়? সর্বাধিক পরিমাণে দেখা যায় ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, আর্দ্র নাতিশীতোষ্ণ, নাকি ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ। তাহলে এখানে দেখতে পাবো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। নেক্সট, শোলা তৃণভূমি, এটা ডব্লিউবিসিএস এসেছিল, ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিলো, ম্যাক্সিমাম কোশ্চেন এসেছিলো। তো শোলা তৃণভূমি কোথায় দেখতে পাবো আমরা? হিমালয় পর্বত, পশ্চিমঘাট পর্বত, নাকি বিন্ধ্য পর্বত, নাকি পূর্বঘাট পর্বত। তো শোলা দেখতে পাবো আমরা পশ্চিমঘাট পর্বতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 28, কেরালার নিম্নলিখিত কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? কেরালার নিম্নলিখিত কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? তাহলে হাতির জন্য একটু আগে আমি এই কোশ্চেনটাও ডিসকাশন হয়ে গেছে অলরেডি, তাহলে এটা হবে কেরালার পেরিয়ার। ঠিক আছে, তারপরে নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? সর্বাধিক বনভূমি, তাহলে এখানে দিয়েছে, দেখো এখানে পার্সেন্টেজ ওয়াইজ দেয়নি, এখানে সর্বাধিক বনভূমি দিয়েছে। তাহলে সর্বাধিক বনভূমি যখন দেবে তখন অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, যদি পার্সেন্টেজ ওয়াইজ দিত তাহলে হতো কি এটা আমাদের মিজোরাম। ঠিক আছে, তারপরে
ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোথায় অবস্থিত? ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে উত্তরাখণ্ড, কর্ণাটক, রাজস্থান নাকি তামিলনাড়ু? তাহলে এটার সঠিক অ্যান্সার হবে ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটার সঠিক অ্যান্সার হবে আমাদের তামিলনাড়ুর কোয়েম্বাটুর। ভারতে একমাত্র ভাসমান অভয়ারণ্য, ভারতে একমাত্র ভাসমান অভয়ারণ্য, তাহলে এখানে অ্যান্সার হবে কি? দেখো, মৌলিং, ওরাং, কেবুল লামজা নাকি নভেগাঁও? তাহলে একমাত্র ভাসমান অভয়ারণ্য হবে কেবুল লামজা। কেবুল লামজা কোথায় অবস্থিত আমাদের? এটা হবে মণিপুর। মণিপুর মাথায় থেকে যান, এটা বারংবার পরীক্ষা আসে এটা, এবং বহুবার পরীক্ষা পড়েছে। কেবুল লামজা মণিপুরে অবস্থিত। তারপর রেড ডাটা বুক তথ্য সংরক্ষণ করে সমস্ত বন্যপ্রাণী ও উদ্ভিদের বিলোপ সংক্রান্ত এটি তথ্য প্রকাশ করে কি? তাহলে এটা হবে কি অ্যান্সার? IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, এটা অ্যান্সার। ভারতের আচ্ছা, রেড ডাটা বুকের যদি বলা হয় যে সিম্বল কি, আমরা কি জানি? এর পান্ডা, তাই তো? তারপরে ভারতের ব্যাঘ্র প্রকল্পটি কত সালে সরি, এটা একটু ভুল বললাম, রেড ডাটা বুকের না, এটা WW এর মানে এ হতো পান্ডা। যাই হোক, ভারতের ব্যাঘ্র প্রকল্প ঠিক কত সালে গড়ে উঠেছিল? ব্যাঘ্র প্রকল্পটি, তাহলে ব্যাঘ্র প্রকল্প আমাদের যদি অ্যান্সার হয় তাহলে 1973 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যটি প্রথম ভারতে কার্বন মুক্ত রাজ্য হয়েছে? তাহলে ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য যদি ধরি আমরা, তাহলে এটা হবে আমাদের হিমাচল প্রদেশ। ঠিক আছে। নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা আবৃত? জেরোফাইট বললাম কি, যেখানে বৃষ্টিপাত পরিমাণ কম হবে, এবং জেরোফাইট উদ্ভিদ হচ্ছে সাধারণত কন্টক জাতীয় উদ্ভিদ, অর্থাৎ যার বাষ্পমোচন হার খুব কম হবে। তাহলে সেই জাতীয় উদ্ভিদ সাধারণত কোথায় দেখতে পাবো না? মরুভূমি সাইডে বা মরুভূমি এরিয়াতে আমরা দেখতে পাবো। তাহলে এখানে অ্যান্সার আমাদের হবে কোথায়? আমরা দেখো এখানে মরুভূমি কোথায় দেখতে পাই আমরা? ছোটনাগপুর, প্রভুঘাট নাকি খাসি নাকি কচ্ছ? তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের কচ্ছ এরিয়াতে একমাত্র আমরা জেরোফাইট উদ্ভিদ দেখতে পাই। আপাতত 35 কোশ্চেন কমপ্লিট করলাম। দেখো, আমরা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল আমরা ফলো করে দেখেছি, যেখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে 25টা কোশ্চেন করাতে মোটামুটি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে সময় নিয়ে নেয়, যেটা মিনিমাইজ করা যায় 10 মিনিট, 15 মিনিটের ভেতরে করা যায়। আমি চেষ্টা করি ভিডিওগুলোকে ঠিক সেই মতো করা, 35টা বা 30টা বা 40টা যে কোশ্চেনই থাকুক, আমি চেষ্টা করবো সেই কোশ্চেনগুলোকে 10 থেকে 15 মিনিটের ভেতরে কমপ্লিট করার। তাতে কী হবে? তোমাদের টাইম সেভ হবে। টাইম কনজিউমটা হচ্ছে সবথেকে বড় জিনিস। কারণ আমি যদি এখানে তোমাদের এক একটা ভিডিও করতে যদি 1 ঘন্টা, 1.5 ঘন্টা করে এক একটা ভিডিও লম্বা করি, তাহলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে ইফেক্ট পড়বে সেটা। তাই আমি চাই না কোনো ভিডিও বেশি লম্বা করব, এবং যে আমার যে ভিডিওটা দেখে যে তোমাদের টাইম নষ্ট হচ্ছে, সেটাও কোনোভাবে আমার তরফ থেকে আমার মনে হয় না তোমাদের টাইম নষ্ট আমি করাবো। তাই চেষ্টা করবে তোমরা যেটুকু আমার যে কয়েকটা ভিডিও আমি আপলোড করি যথেষ্ট অথেন্টিক, এবং ভিডিওগুলো দেখবে তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে। ঠিক আছে। আর বাকি ইনফরমেশান যেগুলো জানার প্রয়োজন হবে সেগুলো তোমরা আমার দেওয়া এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা খুব ভালোভাবে জানো আমাদের এই যে ইন্সপিরেশন একাডেমি করিমপুরে একটা আবাসিক প্রতিষ্ঠান, এটা আবাসিক প্রতিষ্ঠান। আমাদের এখানে এখন বর্তমানে WB, KP এবং আর্মি, SSC, GD এগুলোর জন্য আবাসিকে আমাদের রেখে পড়াশোনা করানো হয়, এবং ন্যূনতম অ্যাডমিশন ফির বিনিময়ে সারা বছর থাকা খাওয়া দাওয়া ফ্রি থাকা হয়। তাই যারা অ্যাডমিশন হতে ইচ্ছুক আছো তারাও আমার দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে। আর বেশি করলাম না, আর কে কত বেশি বড় করলাম না ভিডিও। আর শেষে কে কত নম্বর পেলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, তাতে ভিডিও তোমাদের আরও বেশি দিতে আমার ইন্টারেস্ট গ্রো হবে, তাতে আমারও একটু ইন্টারেস্ট বাড়বে, এবং সেই সঙ্গে তোমাদেরও হেল্প হবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, বা আবার তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি সামনে আসব। আজ এই পর্যন্তই, বাই।